ओम शांति। समय का इंतज़ार न कर एवरेडी रहने वाला ही सच्चा पुरुषार्थी। মানে সময়ের অপেক্ষা না করে যে এভারেডি থাকবে সেই হলো সত্যিকারের পুরুষার্থী। 28/2/1972। तो बाबा बोलছেন, जैसे परीक्षा का समय नज़दीक आता जा रहा है तो अपने संपूर्ण स्थिति का भी प्रत्येक साक्षात्कार व अनुभव प्रत्यक्ष रूप में होता जाता है। বাবা বলছে যত যত আমরা পরীক্ষার সময়ের কাছে এসে আছি তো অতই আমাদের নিজের সম্পূর্ণ স্থিতির প্রত্যেক সাক্ষাৎকার বা অনুভব আমরা প্রত্যক্ষ রূপে করতে পারছি। না, যত যত পরীক্ষা কাছে আসে আমরা যেমন স্কুলেও আমরা জানি আমি এই সিলেবাস কমপ্লিট করে নিয়েছি, আমার এই হোমওয়ার্ক হয়ে গেছে, আমার এটা অ্যাসাইনমেন্ট হয়ে গেছে, প্রজেক্ট হয়ে গেছে, মানে আমরা সম্পূর্ণতার দিকে এগোই। একইভাবে এটা আমাদের হচ্ছে মানুষ থেকে দেবতা হওয়ার, মানে আমি আত্মা সম্পূর্ণ আর সম্পূর্ণ স্থিতি সেটা আমি অ্যাচিভ করব, সেটা পাবো। তো বাবা বলছে যত যত সঙ্গম যুগ শেষের দিকে এগোচ্ছে, সত্যযুগ কাছে আসছে, আমি নিজেকে ফিল করছি কি আমি আত্মা নিজের সম্পূর্ণ স্থিতির একেবারে কাছাকাছি এসে গেছি, সেটাকে আমরা ফিল করতে পারছি। जैसे नंबर 1 आत्मा अपने संपूर्ण स्टेज का चलते फिरते प्रैक्टिकल रूप में अनुभव करते थे, वैसे आप लोगों को अपनी संपूर्ण स्टेज बिल्कुल समीप और स्पष्ट अनुभव होती है। बाबल से जे नंबर 1 आत्मा छिलो है ना आमादेर ब्रह्मा बाबा, उनी निजेर सम्पूर्ण स्टेज चलते फिरते মানে যে কোনো কাজ করতো ব্রহ্মা বাবা সবসময় নিজে প্র্যাকটিক্যাল স্থিতিতে সেই নিজের সম্পূর্ণ স্টেজটাকে ফিল করতেন উনি। মানে আমি অলরেডি হয়ে গেছি, আমি অলরেডি ফরিস্তা হয়ে গেছি, আমি ফরিস্তা হয়ে সব কাজ করছি। তো বাবা বলছে একইভাবে আমরাও কি আমাদের সম্পূর্ণ স্টেজে এতটা সমীপ এতটা স্পষ্টভাবে আমরাও কি ফিল করছি, হ্যাঁ দেখো আমার মধ্যে সেই সম্পূর্ণতা এখন এসে গেছে, আমি ফিল করতে পারছি। তো বাবা বলছে ওটা একটু চেক করো। जैसे पुरुषार्थी ब्रह्मा और संपूर्ण ब्रह्मा दोनों ही स्टेज स्पष्ट थे ना, মানে ব্রহ্মা বাবার কাছে একেবারে স্পষ্ট ছিল এটা হচ্ছে পুরুষার্থী ব্রহ্মা আর এটা হচ্ছে সম্পূর্ণ ব্রহ্মা। হ্যাঁ না, সেন ব্রহ্মা বাবা বারে বারে ম্যাচিং করতো, মানে আমি এখন এই পুরুষার্থী ব্রহ্মা কিন্তু আমাকে এরকম ব্রহ্মা হতে হবে। দুজনের মধ্যে কতটা ডিফারেন্স, আস্তে আস্তে পুরুষার্থ করে করে সেই ডিফারেন্সটাকে কমিয়ে 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 এক সময় উনি পুরুষার্থী ব্রহ্মাই সম্পূর্ণ ব্রহ্মা হয়ে এই সাকার সৃষ্টিতে ছিলেন। তা আমাদেরকেও আমার সম্পূর্ণ রূপটা কীরকম, আর আমি আমার সম্পূর্ণ রূপ আর আমার পুরুষার্থের রূপ দুটোই আমার কাছে ক্লিয়ার থাকতে হবে। মানে আমার সম্পূর্ণ রূপে এই থাকবে, আমার পুরুষার্থের রূপে এই ঘাটতি আছে, এখন আমি সে ঘাটতিগুলো সরিয়ে ওর মধ্যে দিব্যতা ভরে আমাকে দুটোকে ম্যাচিং করে দিতে হবে এখন। তো বাবা বলছে দুটোই স্টেজ কিন্তু স্পষ্ট থাকতে হবে। वैसे आप लोगों को अपनी संपूर्ण स्टेज इतनी स्पष्ट और समीप अनुभव होती है। মানে ব্রহ্মা বাবা যেমন একেবারে ক্লিয়ার ছিল, সহজভাবে উনি ফিল করতেন না এটা পুরুষার্থী ব্রহ্মার স্টেজ, না এটা হচ্ছে সম্পূর্ণ ব্রহ্মার স্টেজ, আমরাও কি সেটা ফিল করি? तो बाबा बोलছেন अभी अभी ये स्टेज है फिर अभी अभी वो होगी, ये अनुभव होता है। বাবা বলছে মানে এই মুহূর্তে আমার স্টেজ হচ্ছে এটা, কিন্তু পরক্ষণেই আমার স্টেজ হয়ে যাবে এটা। না, ব্রহ্মা বাবা মানে নিজের সম্পূর্ণ স্বরূপ, মানে সামনে ধরো কোনো আমরা যেমন কোনো খাটে বসে আছি, মানে বা সামনে দেয়ালে কোনো হুক আছে যেখানে আমরা আমাদের ড্রেসটা খুলে রাখি, আমি জানি এই তো উঠে এই ড্রেসটা পরে আমি চলে যাব। তো বাবা একেবারে নিজের সম্পূর্ণ স্টেজটা ওখানে সামনে দেখতো কি আমি আত্মা এখান এই শরীর থেকে বেরোবো, ওই শরীরে গিয়ে ওইটা ধারণ করে আমি হয়ে যাব, মানে এতটা ক্লোজ, মানে এই চোলা ছাড়বো ওই চোলা পরবো, মানে এত উনি কাছাকাছি স্পষ্টভাবে ফিল করতো, মানে এই শরীর চালাম এই পড়লাম, এত স্পষ্ট আর সহজ। এই স্টেজে আছি
এই স্টেজে আমি যাব, এরকম। जैसे साकार में भविष्य का भी अभी अभी अनुभव होता था ना, মানে ব্রহ্মা বাবা সাকারে থেকেও উনি ওনার ভবিষ্য স্বরূপকে অনুভব করতে পারতেন। भले कितना भी कार्य में तत्पर रहते हैं, लेकिन अपने सामने सदैव संपूर्ण स्टेज होनी चाहिए कि उस स्टेज पर बस पहुँचे कि पहुँचे। ভাবছি এটা আমাদের পুরুষার্থ হওয়া উচিত। যতই কাজের চাপ থাকুক না কেন, নিজের সামনে মানে আমার লক্ষ্যটা কি, সর্বদা সম্পূর্ণ স্টেজ, সেটা হচ্ছে আমার লক্ষ্য। ওই লক্ষ্যটা সবসময় যেন সামনে থাকে, যতই কাজের চাপ থাকে। মানে অনেক সময় কাজের চাপে আমরা আমাদের অলৌকিক জীবনের যে লক্ষ্য, এগুলো অনেকটা ভুলে যাই। কিন্তু ব্রহ্মা বাবার কাছে অনেক কাজের চাপ ছিল, কিন্তু উনি কখনো ভোলেননি যে আমাকে এই স্টেজে পৌঁছতেই হবে। আর আমি এই পৌঁছলাম, জাস্ট এখান থেকে গেলাম ওইখানে পৌঁছলাম, এটা সবসময় সামনে থাকতো। जब आप संपूर्ण स्टेज को समीप लावेंगे तो वैसे ही समय भी समीप आवेगा। ভাবছে যখন তোমরা তোমাদের সম্পূর্ণ স্টেজকে সামনে নিয়ে আসবে, নিকটে নিয়ে আসবে, সময়ও কিন্তু নিকটে চলে আসবে, হ্যাঁ না? আগে স্থাপনা, তারপরে তো বিনাশ, আর বিনাশ হওয়ার পরে তো সত্যযুগ আসবে। তো আমরা আত্মারা যদি রেডি হয়ে যাই, সম্পূর্ণ স্টেজ আমরা সবাই যদি নিজের অ্যাচিভ করে নিই, আমরা সবাই যদি সম্পন্নতা পেয়ে যাই, তার মানে স্থাপনা কমপ্লিট, তার মানে এবার সত্যযুগও চলে আসবে। তো সময় কাছে আসবে যখন আমরা আমাদের সম্পূর্ণ স্টেজটাকে নিজের মধ্যে নিয়ে আসব, ধারণ করব। समय आपको समीप लाएगा या आप समय को समीप लाएंगे, क्या होना है? বাবা প্রশ্ন জিজ্ঞেস করছে, এবার উত্তর দিতে হবে। তোমরা সময়কে কাছে নিয়ে আসবে না সময় তোমাদেরকে কাছে নিয়ে আসবে, বলো। মানে সম্পূর্ণতা সত্যযুগ আনবে না সত্যযুগ এলে আমরা সম্পূর্ণতা অ্যাচিভ করব, কোনটা হবে? उस तरफ से समय समीप आएगा और इस तरफ से आप समीप होंगे। তো বাবা বলছে এদিক থেকে তোমরা সম্পন্নতা নিয়ে এগিয়ে যাও, আর ওই দিক থেকে সত্যযুগ এগিয়ে চলে আসবে। একটা সময় দুজনে মিট করে যাবে, দোনো কা মেল হোগা, তারপরে দুজনেরই মিলন হবে, মানে মেল বন্ধন হবে। এদিক থেকে আমাদের সম্পন্নতা, ওই দিক থেকে সত্যযুগ মানে সময়। समय कब भी आए, लेकिन स्वयं को सदैव संपूर्ण स्टेज के समीप लाने के पुरुषार्थ में ऐसा तैयार रखना चाहिए जो समय का इंतज़ार आपको न करनी पड़े। বাবা বলছে সময় যে কোনো মুহূর্তে আসুক না কেন, হ্যাঁ না, কখন, কেন এটা তো খালি আমার হাতে নয়, সত্যযুগের সব আত্মাদের তৈরি হতে হবে। এবার কখন কি হবে সে তো আমার জানা নেই, আমি তো আমারটাই দেখতে পারছি। সেটা বলছে সময় যে কোনো মুহূর্তে আসুক না কেন, আমাদের কি পুরুষার্থ যে আমি নিজেকে সব সময় সম্পূর্ণ স্টেজে নিকটে আনার পুরুষার্থে ব্যস্ত রাখবো, যেন এসে গেলে আমাকে যেন অপেক্ষা না করতে হয়, হ্যাঁ না? আমরা কোথাও বেড়াতে যাই, যখন বলে 7টার সময় বেরোতে হবে, সবাই দেখছি তৈরি হচ্ছে, আমি নিজেকে তাতে তৈরি করে রেডি হয়ে বসে আছি, গাড়ি এলেই আমাকে ডাকলেই আমি চলে যাব, বাকি কে হলো না হলো অত দেখা দরকার নেই। তো এরকম বাবা বলছে স্থাপনা কমপ্লিট হবে, সত্যযুগে আসবে, আমি রেডি, এখন থেকে আমি রেডি আছি, যখনই আসুক আই এম রেডি। তো বাবা বলছে যেন সময় এসে গেলে আর আমাকে অপেক্ষা করতে হবে না, আমি রেডি হয়ে বসে থাকবো। পুরুষার্থী কো সदैव এভার রেডি रहना है। আমরা পুরুষার্থী, আমাদেরকে সदैव সবসময় এভার রেডি থাকতে হবে। কিসকো ইন্তজার না করনা পড়ে, কাউকে যেন আমার জন্য অপেক্ষা না করতে হয়, হ্যাঁ না? অনেক সময় সবাই তৈরি হয়ে গেছে, আমি লেট হয়ে গেছি, সবাই বসে আছে তাতি আয়, এরকম যেন না হয়। যখন সময় আসবে আমি তার আগে রেডি থাকবো। अपना पूरा इंतज़ाम होना चाहिए, হ্যাঁ, নিজের পুরোপুরি তৈরি, আমাকে মানে নিজেকে পুরোপুরি তৈরি রাখতে হবে, হ্যাঁ না? হ্যাঁ আসছি, অনেক সময় আমরা বলি একটু দাঁড়াও, 1 মিনিট 1 সেকেন্ড 1 মিনিটই চলছে,
ওরকম না, আমার সম্পূর্ণতা আর সম্পূর্ণতা দুটোই নিয়ে আমি আত্মা ফুললি রেডি। সেজন্য পুরা इंतजाम करो, মানে পুরোপুরি তৈরি হয়ে থাকো। हम समय को समीप लाएंगे, न कि समय हमको समीप लाएगा, नशा ये होना चाहिए। মানে আমি সময়কে নিকটে নিয়ে আসবো, মানে আমি রেডি হয়ে বসে আছি, তুমি আমাকে আসো নিয়ে যাও, এরকম থাকতে হবে। নাকি সময় আমাকে নিকটে আনবে, না সময় এসে দাঁড়িয়ে আছে এবার আমি আসছি 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 করব, কোনটা হবে? মানে আমি তৈরি হয়ে সময়কে নিকটে নিয়ে আসবো, এই নেশাটা আমাদেরকে ভাবছে রাখা উচিত। जितना अपने सामने संपूर्ण स्टेज समीप होती जाएगी, उतनी विश्व की आत्माओं के आगे आपकी अंतिम कर्मातीत स्टेज का साक्षात्कार स्पष्ट होता जाएगा। বলছে যত আমরা সম্পূর্ণ স্টেজে নিকটে এসে যাবো, মানে আত্মার সম্পূর্ণতা প্রাপ্ত করবে, তত বিশ্বের আত্মাদের সামনে আমাদের কর্মাতীত স্টেজের সাক্ষাৎকারও স্পষ্ট হতে থাকবে। इससे जज कर सकते हो कि साक्षात्कार मुहूर्त बन विश्व के आगे साक्षात्कार कराने का समय नज़दीक है या नहीं। মানে এটা দিয়ে আমি নিজেই নিজেকে জাজ করতে পারবো কি হ্যাঁ আমি সাক্ষাৎকার মূর্তি হয়ে বিশ্বের সামনে সাক্ষাৎকার করানোর যে সময়ের অপেক্ষা করছিলাম সেই সময়টা কিন্তু এসে গেছে। समय तो बहुत जल्दी जल्दी दौड़ लगा रहा है, বলছে সময় কিন্তু খুব দ্রুত গতিতে ছুটছে। 10 वर्ष कहते कहते 24 वर्ष तक पहुंच गए हैं। হ্যাঁ, দেখতে দেখতে 10 বছর পেরিয়ে 24 বছর হয়ে গেছে। समय की रफ्तार अनुभव से तेज तो अनुभव होती है ना, মানে সময়ের গতিবেগ অনুভবের থেকেও অনেক আগে চলছে এরকম অনুভব হয়। इस हिसाब से अपने संपूर्ण स्टेज भी स्पष्ट और समीप होना चाहिए। মানে সেই হিসেবে দেখতে গেলে মানে সময় যেই স্পিডে এগিয়ে যাচ্ছে, মানে আমার অনুভব থেকেও এত ফাস্ট যাচ্ছে, সেই হিসেবে তো আমার সম্পূর্ণ স্টেজ আমার কাছে কিন্তু স্পষ্ট আর নিকটে হওয়া উচিত। जैसे स्कूल में भी स्टेज होती है तो सामने देखते ही समझते हैं कि इस पर पहुंचना है। হ্যাঁ, বা বলছে যেমন স্কুলের মধ্যেও এক একটা স্টেজ থাকে। হ্যাঁ, তো সামনে দেখতেই আমরা জানি কি হ্যাঁ এবার এখানে উঠে আমাকে পৌঁছে যেতে হবে। इसी प्रमाण संपूर्ण स्टेज भी ऐसे सहज अनुभव होनी चाहिए। একইভাবে যেমন স্কুলের স্টেজ আমরা বুঝতে পারি, একইভাবে আমার সম্পূর্ণতা স্টেজও আমি যেন সহজে বুঝতে পারি। इसमें क्या 4 वर्ष लगेंगे या 4 सेकेंड, মানে এই স্টেজটা সম্পূর্ণ স্টেজটাকে ফিল করতে ভাবছে কত সময় লাগবে? এতে 4 বছর লাগবে না 4 সেকেন্ড লাগবে বলো? হ্যাঁ, তো সেকেন্ড কি বাত, হ্যাঁ না, ব্যাপারটা কিন্তু সেকেন্ডারি। এই যে মানুষ থেকে দেবতা হওয়ার টাইম কিন্তু সেকেন্ডারি ব্যাপার। হ্যাঁ, এবার বলে না বাবা ব্রহ্মা সে বিষ্ণু, বিষ্ণু টু ব্রহ্মা। হ্যাঁ, বিষ্ণু থেকে ব্রহ্মা হতে 5000 বছর লাগে, কিন্তু ব্রহ্মা থেকে বিষ্ণু হতে সেকেন্ডের ব্যাপার বলে। সেকেন্ড মানে কি, আমার যা যা লাগবে না ওটা ছেড়ে দিয়ে যা যা লাগবে সেটা ধারণ করলেই তো আমি দেবতা হয়ে গেলাম। হ্যাঁ, ওটা সম্পূর্ণ নির্বিকারী অবস্থা, এটা বিকারী অবস্থা। ওটা সর্বগুণ সম্পন্ন অবস্থা, এটাতে কোনো গুণ নেই, এরকম অবস্থা। তো গুণ নেই, সব গুণ নিয়ে নিলাম, কতক্ষণ লাগবে? হ্যাঁ, সব বিকার ছেড়ে দেওয়া কতক্ষণ লাগবে? মানে ছাড়তে গেলে 1 সেকেন্ডও লাগে না। এবার আমরা ছাড়তে পারি না, সেজন্য আমাদের এতটা টাইম লেগে আছে পুরুষার্থের জন্য। কিন্তু আসলে দেখতে গেলে 1 সেকেন্ডের ব্যাপার। করবো না মানে করবো না, এরকম জায়গায়। যেন বাবা জিজ্ঞেস করছো তোমাদের কত সময় লাগবে, 4 বছর না 4 সেকেন্ড? বাবা বলছে এটা সেকেন্ডের ব্যাপার। কিন্তু अब सेकेंड में समीप लाने की स्कीम बनाओ या प्लान बनाओ। বাবা বলছে অনেক টাইম কম, এখন সেকেন্ডে কী করে আমি এই আমার সম্পন্নতাকে আনতে পারি এরকম একটা স্কিম বানাও আর প্ল্যান বানাও। प्लान बनाने में भी टाइम लग जाएगा, लेकिन उस स्टेज पर उपस्थित हो जाए तो समय नहीं लगेगा।
হ্যাঁ, এটা বাবা বলছে। এবার আমি যদি এখন প্ল্যান বানাতে বসি কি আমি আমার সম্পূর্ণতা কীভাবে অ্যাচিভ করব, তাহলে কিন্তু অনেকটা টাইম লেগে যাবে। তার থেকে বাবা বলছে আরও সহজ কি আমি ওই সম্পূর্ণতা স্টেজে স্থিতি হয়ে যাই ডাইরেক্ট, তাহলে তো কোনো টাইমই লাগছে না, তাইলে তো আমি আত্মার সেকেন্ডে পৌঁছে গেলাম। হ্যাঁ না, আমি কিভাবে কি করব এত প্ল্যানিং করে তারপরে ওই প্ল্যানিংটাকে প্র্যাকটিক্যালে আনবো, দরকার কি? আমি আত্মা এখনই সম্পন্ন স্বরূপে স্থিত হয়ে আছি। আমি আত্মা এখনই নারায়ণ হয়ে বসে আছি বা মা লক্ষ্মী হয়ে বসে আছি, আমার সম্পন্ন স্বরূপ। এবার এই স্বরূপটাকে নিয়ে এবার আমাকে চলতে হবে যেন এই স্থিতিটা আমার সরে না যায়, তাহলে তো মিটে গেল। তো বাবা সেটাই বলছে, প্রত্যক্ষতা समीप आ रही है, ये तो समझते हो, है ना? প্রত্যক্ষতার সময় কিন্তু অনেক নিকটে এসে আছে, এটা তো বুঝতেই পারছো। বায়ুমণ্ডল और वृत्तियाँ परिवर्तन में आ रही है ना? আমরা আশেপাশেও যদি দেখি বায়ুমণ্ডল কি কত মানে তীব্রতার সাথে দেখো পাল্টে যাচ্ছে, বৃত্তি মানুষের বৃত্তি কীভাবে পরিবর্তনে চলে আসছে। इससे भी समझना चाहिए कि प्रत्यक्षता का समय कितना जल्दी जल्दी आगे आ रहा है। বাবলছে এটা দিয়েও কিন্তু আমরা অনেক সহজেই কিন্তু বুঝে যেতে পারি কি প্রত্যক্ষতার সময় কিন্তু অনেক তাড়াতাড়ি অগ্রসর হচ্ছে। মুশকিল বাত সরল হতি যা রহি হ্যাঁ, না? মুশকিল ব্যাপারগুলো আস্তে আস্তে সরল হয়ে যাবে। संकल्प तो सिद्ध होते जा रहे हैं, आस्ते आस्ते संकल्प सिद्धि प्राप्त करबे। निर्भयता और संकल्प में दृढ़ता, ये है संपूर्ण स्टेज की समीप की निशानी। আমি আত্মা সম্পূর্ণ স্টেজের একেবারে সমীপে পৌঁছে গেছি। আমি কি করে বুঝবো আমার মধ্যে কি লক্ষণ দেখা যাবে? সেটা বাবা বলছে দুটো, একটা হচ্ছে নির্ভয়তা চলে আসবে, মানে আমার আর কোনো ভয় নেই এখন, লোকে কি বলবে, এটা খেলে আমার কি হবে, কিচ্ছু নেই, আমি নির্ভয় আত্মা। আর দ্বিতীয়, সংকল্পের মধ্যে দৃঢ়তা চলে আসবে, করতে হবে মানে করতেই হবে, আশেপাশে কেউই করছে না তাতে কি আসে যায়, আমাকে করতেই হবে। তার মানে আমি আত্মা আমার সম্পূর্ণ স্টেজের কাছাকাছি এসে গেছি, সেজন্য আমার মধ্যে দৃঢ়তা আর নির্ভয়তা চলে এসছে। ये दोनों ही दिखाई दे रहे हैं, ये দুটোই যেন দেখতে পাওয়া যায়। संकल्प के साथ साथ आपकी रिजल्ट भी स्पष्ट दिखाई दे। সংকল্প আর সংকল্পের সাথে সাথে রেজাল্ট স্পষ্ট দেখা যাবে, মানে আমি যা ভেবেছি ওটাই আমি করছি, সেটা রেজাল্ট আর সংকল্প পাশাপাশি থাকবে, তার মানে আমি সম্পূর্ণ স্টেজে চলে এসেছি। इसके साथ साथ फल की प्राप्ति भी स्पष्ट दिखाई देगी। আর এর সাথে সাথে বাবা বলছে ফল, কর্মের ফল সেটাও কিন্তু খুব স্পষ্টভাবে দেখা যাবে। ऐसा अनुभव होता है, इसको ही प्रत्यक्ष फल कहा जाता है। प्रत्यक्ष फल মানে আমি যেটা কর্ম করেছি তার যে ফল ওটা আমি তখনই ফিল করতে পারছি, তার মানে আমি प्रत्यक्ष फल পেলাম। अच्छा, जैसे बाप के 3 रूप प्रसिद्ध हैं, वैसे अपने तीनों रूपों का साक्षात्कार होता रहता है। বাবা বলছে যেমন বাবার 3টি রূপ প্রসিদ্ধ, ঠিক সেইভাবে নিজেরও 3টি রূপের সাক্ষাৎকার হয়। जैसे बाप को अपने 3 रूपों की स्मृति रहती है, ऐसे ही चलते फिरते अपने तीनों रूपों की स्मृति रहे कि हम मास्टर त्रिमूर्ति है। বাবার সবসময় নিজে 3টি রূপের স্মৃতি থাকে। বাবা বলছে আমাদেরও চলতে ফিরতে আমাদের নিজেরও 3টে রূপের স্মৃতি থাকা উচিত। বাবা যেমন ত্রিমূর্তি, বাবা বলছেন আমরা হচ্ছি মাস্টার ত্রিমূর্তি। তো বাবা আজকে আমাদেরকে নতুন টাইটেল দিলেন, আমরা হলাম মাস্টার ত্রিমূর্তি। तीनों कर्तव्य इकट्ठे साथ साथ चलने चाहिए, 3টে কর্তব্যই আমাদেরও একসাথে চলা উচিত। ऐसे नहीं स्थापना का कर्तव्य करने का समय अलग है, विनाश का कर्तव्य का समय अलग है, फिर और आना है
नहीं। মানে ত্রিমূর্তি মানে আমি আমার মধ্যেই স্থাপনা করছি, হ্যাঁ না, দিব্য গুণ নতুন নতুন যেগুলো সত্য যুগে লাগবে সেগুলো স্থাপনা হচ্ছে। বিনাশ যেগুলো শূদ্রপন, হ্যাঁ, যেগুলো কলিযুগ বা দ্বাপর যুগে সেগুলোর বিনাশ হবে। আর পালনা যেগুলো আমাকে রাখতে হবে সেগুলোর পালনা করতে হবে। তা আমাকে তিনটেই কর্তব্য বাবা বলছে একসাথেই করতে হবে। এটা ছাড়লাম, ওর জায়গায় কোনটা ঢুকলো, আর যেটা ঢুকলো ওটার আবার পালনাও করে দিতে হবে, নাইলে তো ওটা থাকবে না আমার ভেতরে। হ্যাঁ, কেউ রাগ করছে, আমি শান্তি দিয়ে কাজ করব, তো রাগটা ছাড়লাম, শান্তিটা নিলাম। এবার শান্তি নিয়ে আমাকে প্র্যাকটিক্যালি ওটাকে নিয়ে পুরুষার্থ করতে হবে, ওটাকে ধরে রাখতে হবে, ওটাকে বেশি বেশি ইউজ করতে হবে। ইউজ করা মানে পালনা করছি। তাহলে তিনটে কর্তব্য বাবা হচ্ছে পরপর সাথে সাথেই চলবে। এমন না আমি একসময় স্থাপনা করছি, একসময় বিনাশ করছি, একসময় পালনা, এরকম হয় না বাবা বলছে। नई रचना रचते जाते हैं और पुराने का विनाश, है ना। আমি নতুন নতুন জিনিস আমার মধ্যে ঢুকবে আর পুরনো জিনিসগুলোর বিনাশ হবে। आसुरी संस्कार व जो भी कमजोरियां हैं उनका विनाश भी साथ साथ करते जाना है। তো আমাদের মধ্যে যে আসুরি সংস্কারগুলো রয়ে গেছে, যে দুর্বলতার সংস্কারগুলো আছে, ওগুলোও কিন্তু সাথে সাথে বিনাশ করতে হবে। মানে এদিকে দিব্যগুণ ঢুকছে, এদিকে পুরনো আসুরি গুণ দুর্বলতা এগুলো শেষ হচ্ছে। नए संस्कार ला रहे हैं, पुराने संस्कार खत्म कर रहे हैं। তো দুটোই পরপর চলবে, নতুন সংস্কার ধারণ হচ্ছে আর পুরনো সংস্কার সমাপ্ত হচ্ছে। तो संपूर्ण और शक्ति रूप विनाशकारी रूप न होने के कारण सफलता न हो पाती है। তাহলে আমাদের কীরকম থাকতে হবে? নতুন সংস্কার ধারণ করছি, পুরনো সংস্কার সমাপ্ত করছি। আমি হচ্ছে এটা আমার বাবা বলছে সম্পূর্ণ আর শক্তি রূপ, মানে আমি নতুন ধারণ করে পুরনোটা শেষ করতে পারছি। বাবা বলছে অনেক সময় আমরা বিনাশকারী হতে পারি না, আমি দিব্যগুণ ধারণ করেই যাচ্ছি, কিন্তু আমার মধ্যে যে আসুরি সংস্কার দুর্বলতা ওগুলো আমি বিনাশই করতে পারছি না। তাহলে কি হচ্ছে? আমি সফলতা প্রাপ্ত করতে পারছি না। আমি শান্তস্বরূপও হয়েছি, কিন্তু ওদিকে মাঝে মাঝে রাগটাও প্যারালালি চলছে, তাহলে আমি সফল হলাম না। তো আমি শান্তস্বরূপ হলে আমাকে রাগটাকে পার্মানেন্ট ছেড়েও দিতে হবে, এটা পুরোপুরি বিনাশ আর এটা পুরোপুরি স্থাপনা, তবেই আমি আত্মার সফলতা পাব। তো বাবা বলছে তোমরা বিনাশকারী হতে পারো না, সেই জন্য তোমরা সফলতা পাও না। दोनों ही साथ होने से सफलता हो जाती है। তাহলে স্থাপনা আর বিনাশ দুটোই একসাথে করতে হবে তোমাকে, দুটোরই মেল বন্ধনেই কিন্তু তোমরা সফলতা প্রাপ্ত করবে। ये दो रूप याद रहने से देवता रूप आपे ही आएगा। তাহলে দুটি যদি আমার স্মরণে থাকে, বাবা বলছে দেবতা রূপ তোমার মধ্যে স্বভাবতই চলে আসবে। হ্যাঁ না, আমার সব দিব্যগুণ ঢুকলো আরগুলো সব বিনাশ হলো, তার মানেই তো কাজ হয়ে গেল, আমি দেবস্বরূপে এসে গেলাম। दोनों रूप के स्मृति को ही फाइनल पुरुषार्थ की स्टेज कहेंगे। মানে ফাইনাল পুরুষার্থের স্টেজ বলতে দুটো রূপেরই স্মৃতি, পুরনো শেষ, নতুন এসে গেছে। अभी अभी ब्राह्मण रूप, अभी अभी शक्ति रूप, মানে এখন আমি ব্রাহ্মণ মানে আমার পুরুষার্থ স্বরূপ, আর এখন আমার শক্তি রূপ মানে একেবারে সম্পন্ন स्वरूप। जिस समय जिस रूप की आवश्यकता है उस समय वैसा ही रूप धारण कर कर्तव्य में लग जाए, ऐसी प्रैक्टिस चाहिए। বাবা এখন তো আমাদের শক্তি স্বরূপ হতে হবে, সেজন্য যে সময় যে রূপের প্রয়োজন তুমি সেই সময় সেই রূপ ধারণ করো আর কর্তব্য করো। এখন এই অভ্যাস থাকা উচিত, মানে যখন যেরকম বাবা যেটাকে বলে মোল্ড, হ্যাঁ না, সব রকম পরিস্থিতিতে আমাকে মোল্ড হতে হবে। কেন? আমি রিয়েল গোল্ড, তাই। তারপরে বাবা বলছেন वो प्रैक्टिस तब हो सकेगी जब 1 सेकंड में देही अभिमानी बनने का अभ्यास होगा। বাবা এই প্র্যাকটিসটা মানে যখন যে সময় যেই রূপের আবশ্যকতা আমি ওই রকম হয়ে যাচ্ছি, এটা কখন হবে? যখন আমি 1 সেকেন্ডে দেহি অভিমানী স্বরূপে স্থিত হতে পারব। কেননা যদি আমি
দেহ অভিমানী থেকে যাই, দেহি অভিমানী না হতে পারি, তাহলে আমি মোল্ড হতে পারবো না। হ্যাঁ না, বাবা বলে এবারে মোল্ড হতে পারি না, তার কারণই হচ্ছে দেহ অভিমান আছে। তো সেজন্য বাবা বলছে যদি আমি চাই মোল্ডিং ইজিলি হয়ে যায় সেকেন্ডে, আমার देही अभिमानी থাকার অভ্যাস দরকার। अपनी बुद्धि को जहाँ चाहे वहाँ लगा सके, ये प्रैक्टिस बहुत ज़रूरी है। আমার বুদ্ধি যেখানে চাই ওখানে আমি যেন লাগাতে পারি, এরকম অভ্যাস থাকা ভীষণ জরুরি। ऐसे अभ्यासी सभी कार्य में सफल होंगे। এরকম অভ্যাসী আমরা হতে পারলেই আমরা সমস্ত কাজে সফল হব। है ना, এই মুহূর্তে আমি সেবা করব, তা আমার বুদ্ধি একেবারে সেবায় ডুবে গেল। এই মুহূর্তে আমি যোগ করব, আমি বাবার স্মরণে বসবো, টক করে বুদ্ধি যোগে বসে পড়লো, বাবার কাছে মন মানাভাব হয়ে গেল। এই মুহূর্তে আমি একটু জ্ঞানে মনন চিন্তন করব, তো বুদ্ধি একেবারে জ্ঞানের মধ্যে ঢুকে পড়লো। আমি যদি যখন যেরকম সেখানে যদি আমি বুদ্ধিকে লাগিয়ে ফেলতে পারছি, তাহলেই আমি সমস্ত কাজে সফল। जिसमें अपने को मोल्ड करने की शक्ति है, वही समझो रियल गोल्ड है। हैं, जे निजेके मोल्ड करते पारबे सेई हबे रियल गोल्ड। जैसे स्थूल कर्मेंद्रियों को जहाँ चाहे मोड़ सकते हो, যেমন স্থূল কর্মেন্দ্রিয় আমাদের না, হাত পা চোখ কান, আমরা যখন যা শুনতে চাই, যা দেখতে চাই, যা কিছু করতে চাই, সেগুলো আমরা করতে পারি, তো আমার পুরো कंट्रोल है। अगर नहीं मोड़ती है तो इसको बीमारी समझी जाती है। हैं, আমি যদি হাতকে ফোল্ড করতে চাইছি আর হাতটা ফোল্ড হচ্ছে না, তখন আমি কি বুঝবো? তখন আমি বুঝতে হবে কি আমার মধ্যে কোনো রোগ এসে গেছে, দেখো হাতটা কত স্টিফ হয়ে আছে, দেখো আমি ঘোরাতে পারছি না, তার মানে আমি অসুস্থ। বুদ্ধি को भी ऐसे इजीली मोड़ सके। তো বাবা বলছে একইভাবে আমার বুদ্ধিকেও যখন আমি যেখানে নিয়ে যেতে চাইছি সেখানেই চলে যাওয়া উচিত। যেমন হাত ফ্লেক্সিবল, বুদ্ধিও ফ্লেক্সিবল থাকতে হবে। যেমন হাতকে যদি ফোল্ড করতে পারছে না মানে অসুস্থ, বুদ্ধিকে আমি যেখানে চাইছি ওখানে যদি আনতে না পারি, তার মানে অভিমান আছে, তার মানে সে আমি পুরনো সংস্কারে বশীভূত হয়ে বসে আছি, তাহলে আমি রোগে আক্রান্ত। ऐसे नहीं कि बुद्धि हमको मोड़ ले जाए, এরকম যেন না হয় কি বুদ্ধি আমাকে ঘোরাচ্ছে, আমি বলছি বুদ্ধি পরমধাম যাও আর বুদ্ধি আমাকে নিয়ে এই পুরনো দুনিয়ায় ঢুকে আছে, মানে বুদ্ধি আমাকে ঘোরাচ্ছে, আমি আর বুদ্ধিকে ঘোরাতে পারছি না। ऐसे संपूर्ण स्टेज का यादगार भी गाया हुआ है। এরকম সম্পূর্ণ স্টেজেরও কিন্তু বাবা বলছে তোমাদের গায়ন আছে। दिन प्रतिदिन अपने में परिवर्तन का अनुभव तो होता है ना। হ্যাঁ, বাবা বলছে দিন প্রতিদিন আমরা পুরুষার্থ করেই যাচ্ছি, নিশ্চয়ই আমরা পরিবর্তনের অনুভবও করছি নিজের মধ্যে। संस्कार व स्वभाव या व कमी को देखते हैं तब नीचे आ जाते हैं। বাবা বলছে আমরা যখনই কোনো সংস্কার স্বভাব বা কারো দুর্বলতাকে দেখি তখন সেটা আমাদের মধ্যেও জেগে যায়। হ্যাঁ না, আমি এখন খুব শান্ত শান্ত চলছি, এবার হঠাৎ কাউকে দেখলাম ঝগড়া করছে, সেই ঝগড়াটা আমার ভেতরে একটা ট্রিগারের মতো কাজ করছে, তারপরে অন্য কারোর সাথে দেখা হলো, ওখানে গিয়ে আমার মনে হলো একটু ঝগড়া করে ফেলি। সেটা বাবা বলছে মানে যখনই তুমি এদিক ওদিক দেখছো মানে আমার কর্মেন্দ্রিয়া চঞ্চল হয়ে যায়, জন্য সংস্কার স্বভাব দুর্বলতাকে না দেখা বা দেখলে ওটাকে সাক্ষী হয়ে দেখা বা ওটার থেকে পজিটিভগুলো নিয়ে নেওয়া, ওটাকে দেখলেই আমি নিচে চলে, মানে আত্মা পুরনো সংস্কার জাগৃত হলেই এবার নিচে নেমে যাবে আবার স্থিতি। তো বাবা বলছে তখন কী করতে হবে তাইলে? তো अब दिन प्रतिदिन ये परिवर्तन लाना है। এখন পরিবর্তন আমাকে আনতে হবে। আমি সব কিছু তো দেখবো, আমরা সংসারে আছে, কিন্তু আমি আত্মা নিচে যাব না। তার জন্য কী করতে হবে? कोई कभी स्वभाव संस्कार देखते हुए जानते हुए उस तरफ बुद्धि योग न जाए। সেজন্য বাবা মানে সবসময় বুদ্ধি योग লক্ষ্যের দিকে। এত আত্মা, এত ছেলে, মানে এত সব আত্মারা 300 350 ভাই বোন, কত দুর্বলতা, কত রকম সংস্কার, কিন্তু বাবা আমাদের সাক্ষী হয়ে তাদের সাথে কর্মে আসছে পাঠ, কিন্তু লক্ষ্য আমাকে কোথায় যেতে হবে, আমার কোন সংস্কার আমাকে জাগৃত রাখতে হবে, কোন সংস্কারের স্থাপনা হবে, কোন সংস্কারের বিনাশ হবে, সব সময় খেয়াল রাখছে। তো বাবা আমাদেরও বলছে কারো স্বভাব সংস্কার দেখেও জেনেও তোমার বুদ্ধি যেন ওখানে না যায়, और ही उस आत्मा के प्रति शुभ भावना हो,
মানে যখনই আমি দেখছি সামনে যে আছে ওর সংস্কার ভালো না, তোমার দিক থেকে শুভ ভাবনা যাওয়া উচিত ওর জন্য। ওর থেকে আমার কিছু নেওয়া নেই, আমার বুদ্ধি চোখ ওখানে যাওয়ার দরকার নেই, আমার দিক থেকে তার জন্য শুভ ভাবনা শুভকামনা রইল। তো এক তরফ সে শোনা दूसरे तरफ से खत्म, মানে কারো কিছু দুর্বলতা শুনলাম, ফুল স্টপ, 1 সেকেন্ডে শেষ করে দিলাম, বিনাশ। তো আজকে এখানে এই মুরলিটা শেষ হলো। তো আজকে এখানে আমাদের বাবা আমাদেরকে বলছেন পুরুষার্থী ব্রহ্মা আর সম্পূর্ণ ব্রহ্মা। ব্রহ্মা বাবা সবসময় দুটো স্টেজ ক্লিয়ার ছিল, আর উনি নিজের লক্ষ্যটা সামনে রেখেই সব কিছু করেছেন। বাবা বলছে আমাদেরও এরকম, শোনা আমাদেরকে বাবা বলে না তোমরা মাস্টার ব্রহ্মা, ব্রহ্মা যা যা করেছে আমরাও তাই তাই করতেই পারি, শোনো ফলো ফাদার। তা আমাদেরকে সেটা করতে হবে। এখন আমি সাকারি স্টেজ, আর এক্ষুনি আমার ভবিষ্যৎ স্টেজ। তো বাবা বলছে সবসময় সম্পূর্ণ স্টেজকে সামনে রাখতে হবে, বাস আমি এই স্টেজটা ছেড়ে ওইখানে পৌঁছলাম এরকম রাখতে হবে। আমাদেরকে সময়কে সমীপ নিয়ে আসতে হবে, সময় আমাদেরকে সমীপ নিয়ে যাবে না, আমি সময়কে নিয়ে আসবো। যেন বাবা বলছে পুরুষার্থ করে সবসময় নিজেকে এভার রেডি রাখতে হবে, যেন কাউকে আমার জন্য অপেক্ষা না করতে হয়, আমি নিজের সব কিছু রেডি করে বসে থাকবো, যেটাকে বাবা বলে ইন্তজাম করকে রাখ দেনা। আর সবসময় নেশা, আমরা সময়কে সমীপ নিয়ে আসবো। বাবা বলছে টাইম কিন্তু অনেক ফাস্ট চলে যাচ্ছে, দ্রুত গতিতে, সেজন্য সেকেন্ডের প্ল্যান বানাও, কিন্তু প্ল্যান বানাতেও তো টাইম লাগবে, সেজন্য তুমি ওই স্টেজে উপস্থিত হয়ে যাও, তাহলে তোমার আর টাইম লাগবে না। তারপরে ভাবছে যত আমরা সম্পূর্ণতার সমীপ আসবো, আমাদের মধ্যে দুটো লক্ষণ দেখা যাবে, নির্ভয়তা আর দৃঢ়তা। তারপরে বাবা বলছে আমরা হচ্ছি মাস্টার ত্রিমূর্তি, সেজন্য তিনটে কর্তব্য আমাদের মধ্যেও যেন সাথে সাথে চলে, আলাদা আলাদা একটা একটা চললে হবে না, মানে স্থাপনারও কাজ চলতে হবে, বিনাশেরও কাজ চলতে হবে, নেই নতুন নতুন জিনিস রচনা, আর পুরনো যা যা আছে ওগুলো বিনাশ করতে থাকতে হবে সাথে সাথে। अभी अभी ব্রাহ্মণ রূপ, अभी अभी শক্তি রূপ বাবা বলছে। আর তার জন্য 1 সেকেন্ডে দেহি অভিমানী স্থিতিতে স্থিত হওয়ার প্র্যাকটিসটা করতে হবে, আমার বুদ্ধিকে যেখানে চাইবো ওখানে যেন আমি লাগাতে পারি সেটা প্র্যাকটিস করতে হবে, তাহলেই আমি নিজেকে ভালো করে মোল্ড করতে পারবো, তাহলেই আমি রিয়েল গোল্ড হতে পারবো। যেমন স্থূল কর্মেন্দ্রিয়া যদি না মরে, আমি যা এরকম চাই ওরকম না করে, তো আমরা বুঝি এটা অসুস্থতার লক্ষণ। একইভাবে আমার বুদ্ধিও যদি ইজিলি যেখানে চাই ওখানে না যায়, তার মানেও ধরতে হবে আমার পুরনো সংস্কার বা যেগুলো খাত ওগুলো আমার মধ্যে কতটা আছে কি আমার বুদ্ধিকে বারে বারে টেনে টেনে নিয়ে আসে। তো সেনা বাবা বলছে তুমি তো আশেপাশে অনেকের স্বভাব সংস্কারগুলোকে দেখবে, কিন্তু দেখেও তোমার বুদ্ধি চোখ যেন সেখানে না যায়, আর তুমি যে আত্মাদেরকে দেখছো তাদের প্রতি শুভভাবনা শুভকামনা রাখো। আমি দেখলাম শুনলাম সাথে সাথে ফুল স্টপ। তো আজকের এত সুন্দর শিক্ষার জন্য আমরা আমাদের প্রিয় শিব বাবাকে বলবো ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি।